দেখেন বলদিয়ার এটা হচ্ছে ডোজার গাড়ি। এটা হচ্ছে ডোজার গাড়ি। দেখেন বলদিয়া কিভাবে ডোজার গাড়ি দিয়ে এই ময়লা টেলে নিয়ে যায়। সবাই ভিডিওটা দেখতে থাকেন। এই যে বলদিয়ার কাজ কারে কয়, দেখছেন এই যে ময়লা টেলে নিয়ে যাইতেছে, এই যে কয়েক টন হইব, কয়েক টন হবে, কয়েক টন। তাই কাজ শিখে আসলে ভালো বেতন পাওয়া যায়। আর বাংলাদেশ থেকে যদি বলদিয়ায় ড্রাইভিং বিষয়ে আসেন বা বলদিয়ার যে কোনো ড্রাইভিং বিষয়ে আসেন, ইনশাল্লাহ টাকা মোটামুটি বেশি পাওয়া যাবে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের সরকার, এটা অযথায় সরকার, এটা একটা ফালতু সরকার। কারণ আওয়ামী লীগ সরকার একটা ফালতু সরকার। এই সরকারে আমাদেরকে এমন এই প্রতিবন্ধী বানায় হয়ে গেছে। প্রবাসীদেরকে বাংলাদেশ থেকে আসলে বলদিয়া 7 লাখ টাকা লাগে, আর অন্য অন্য রাষ্ট্রের যারা আসে তাদের টাকা হচ্ছে মাত্র 1 লাখ টাকা দিয়ে চলে আসে। যেমন ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ওরা আসে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আসে। আসার পরে ওদের বেতন হয় 2800, 2400, 2500, 3000 রিয়াল। আর আমাদের বাঙালি 7 লাখ টাকা দিয়ে আসি, আমাদের বেতন হয় মাত্র 550 রিয়াল। 550 রিয়াল বেতন। আর পরিশ্রম, এই যে গাদার পরিশ্রম, শুধু বাঙালি দ্বারাতে রাস্তাঘাট পরিষ্কার করা, এই ময়লা ঠেলা, এগুলি বাঙালি দ্বারাতেই সম্ভব। এছাড়া অন্য কোনো রাষ্ট্রের লোকে এগুলি কাজ খুব কমই করে, শতকরা 2-1 জন পাওয়া যায় বলদিয়ার। আর নয় শতকরা 98 জনেই আপনার এই বাঙালি। আর 2 জন, শতকরা 2 জন অন্য অন্য রাষ্ট্রের লোক, ওরা এই কাজে আসে। এছাড়া কেউ আসে না, সবাই কর্ম নিয়ে আসে। তা আমাদের বাংলাদেশ সরকার এগুলির দিকে মনোযোগ দেয় না। এই জন্যই আজকে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের এমন একটা পরিস্থিতি হয়েছে, বাদ পায় না। 7 লাখ টাকা দিয়ে আসার পরে 5 বছরে এই ঋণ পরিশোধ করতে পারে না। এত কষ্টের সম্মুখীন হইতে হয়, কিন্তু এটা কেউ নজর দেয় না। সব চোর, যার যত পাটে ভরে খালি চুরি করিয়া দেশে বেচেল তো চাইতেছে। প্রবাসীদের কি কোনো মূল্যায়ন বুঝে না বা করে না। এই যে দেখেন রাত্রে এখন কয়টা বাজে, দেখছেন ওই যে এই যে রাত্রে বাজতেছে কয়টা, এখন তারা গাড়ি চালাইতেছে। এই যে ডোজার গাড়ি আসতেছে ময়লার, এই যে ডোজার গাড়িগুলি বেগে দিচ্ছে। দেখেন, দেখেন